থেকে আমাকে এটা কিনবে না অনেক দাম, হ্যাঁ ওটা কিনবে না তুমি কি অনেক বলেছিলে যে ঘর করে দাও আমি। তো বন্ধুরা কিছুদিন ধরে এত বাধা বিপত্তির মধ্যে থেকে আমাদের দিন যাপন কাটছে আমার, তো কি বলবো, এটা তো বোঝার মতো আর কেউ নেই, আমি একমাত্র বুঝতে পারি। ঠিক আছে, আর তোমরা তো জানো কদিন আগে আমাদের এখানে বাসন্তী পূজার মেলা ছিল, বাসন্তী পূজার মেলা এখানে কেটে গেল, সব থেকে ফেমাস বাসন্তী পূজার মেলা। তার মধ্যে থেকে টিয়ার বায়না, একদিন ছাড়া ছাড়া মেলায় যাচ্ছে, এই যাচ্ছে সে যাচ্ছে, সবই আমি ঠিকঠাক ম্যানেজ করে নিলাম। তারপরেও টুকিটাকি কেনা কিনি, এই সেই হেনা তেনা কি গো, ওটা কিনে দাও, এটা কিনে দাও, এটা কিনে দাও, এই দেখো। তারপরেও এই যে এই সাইকেলটা কিনে দিলাম ওকে, আবার এই যে নতুন সাইকেল কিনে দিলাম ওকে। ঠিক আছে, এখন এখন মামুনির বায়না হচ্ছে, এখন বায়না করছে আবার কন্যাগড়ে নাকি দিদি বাড়ির ওখানে নাকি শকুন্তলা মায়ের পূজায় মেলা হয়েছিল, মেলা আগের বছর নিয়ে গেছি, এই বছর ওকে নিয়ে যেতে হবে মেলায়। ঠিক আছে, তো এখন ওপরে যেও চুপ করে বসে আছে। ডিয়া সকাল থেকে মাথা খারাপ করে দিচ্ছে, বা পয়সা কোথায় পাবো। টিয়া কি হয়েছে? যদি মার না খেতে চাও, ঠিক আছে, কি করছো এখানে বসে বসে? চা ফা বানাও, আমি কাজে বেরোবো আবার। আমি পারবো না কিছু করে, বাইরে দিয়ে খেয়ে নাও। সকালবেলা যেরকম বাইরে দিয়ে খাও সেরকম বাইরে দিয়ে খাবে। কি মাথা চুলকাচ্ছে কেন? কেউ তো জানে না তোমার মাথায় উকুন হয়েছে। সর সব এখান দিয়ে আমার পদে পদে আসবে না বলে দিলে। আচ্ছা, তোমার মার কাছ থেকে কিছু টাকা চাও না মেলায় যাওয়ার জন্য? কেন, বিয়ে হওয়ার সময় কি আমার মাকে বলে করেছিলে নাকি? তাহলে যখন সাইকেল যখন কিনে দিলাম, তো তুমি কি করে? সাইকেলটা আমি আমার টাকায় কিনেছি, আমার জমানো টাকায় কিনেছি, তোমার টাকায় আমি না। দিইনি 500 কিছু। টাকা দিয়েছো, 500 টাকা, 500 1,500 টাকা দিয়েছি, 1,500 টাকা। তোমার বাবা যদি একটা হয় তাহলে তুমি 1,500 টাকা দিয়েছো। 1,500 টাকা দিইনি? এক টাকা কোথায় 500 টাকা দিয়েছো তুমি। হ্যাঁ 500 টাকা, তাও 1,500 ভিখারির টাকা মধ্যে হিসাব করো। 6,500 টাকা সাইকেলে, 6,000 টাকা আমি দিয়েছি, আবার 1,500 টাকা কিসের? যাও হয়ে গেছে ব্যাস। না এখন আমি মেলায় তো নিয়ে যেতেই পারবো না, তুমি আমি তোমায় যতই কিছু যাই বললাম? বলো যাই করো না করো, এখন আমার কাছে পয়সাও নেই, কিচ্ছু নেই। তুমি ভট্টনগরের মেলাতে গিয়ে আমার কিছু কিনে দিলে না। মানে মানে খিস্তিও তোমাকে দেখে খিস্তিও লজ্জা পেয়ে যাবে যে আমি কাকে কি ওরকে কি খিস্তি মারবো। হ্যাঁ তো ঠিকই তো বলে, তুমি ভট্টনগর মেলাতে গিয়ে আমাকে এটা কিনবে না অনেক দাম, হ্যাঁ ওটা কিনবে না তুমি কি অনেক বলেছিলে যে ঘর করে দাও, আমি আর কিছু বায়না করবো না, ঘরের তো যত্ন নাও না। না হ্যাঁ না কিছুই করি না। খাট ফাট মোছে না, নোংরা ফোংরা করে রাখে, দেওয়াল এত টেওয়াল কথা ফুটো শোনানোর তো করে। কোনো প্রয়োজনই নেই। তুমি যখন আমাকে নিয়ে যাবে না বলেছো, আমি আর তোমার সাথে কোনো কথা বলতে চাই না। সবাই যাচ্ছে, দিদিদেরকে দেখো জামাইবাবু নিয়ে গেল, কৌশিক অঞ্জলিরা গেল সেদিনকে। দিদিদের বাড়ির সামনাসামনি, আর দিদিরা দিদিদের কত রাতে কাজ করে থাকে না, বললো। আমার রাতে কাজ আছে। দিদিরা কত করে বললো যে আয় আয় হ্যাঁ। ভাইকে নিয়ে আয়, একবারও তুমি তো কত তেলালাম তোমায়। হ্যাঁ তো কাজগুলো কে করবে? আরে সবসময় তো কাজ করে কি উন্নতি করেছো? শুধু বাড়িটাই বানিয়ে আমাকে নিয়ে চলো না, কেন এরকম করো? মাকে ফোন করে ডাকো, মার সাথে যাও। তাহলে মায়ের সাথে যদি যাবো তাহলে তোমায় আমি তেলাতে গেলাম কেন? কালকে থেকে তোমায় আমি কেন তেলাচ্ছি? কোথায় কালকে থেকে হ্যাঁ? চালাচ্ছ? না না, কালকে থেকে তাহলে তোমায় আমি কেন তেলাচ্ছি? যদি মায়ের সাথেই যাবো তাহলে তোমাকে আমি বলার প্রয়োজনই মনে করতাম না। হ্যাঁ যেতে দাও গেলে 1,000 গাড়ি, টাকা, দাও মায়ের সাথে চলে যাবো। 1,000 টাকা দাও, 1,000 টাকা দাও, যা মায়ের সাথে চলে যাবো। তোমার মানে টাকা মানে গাছে ফলছে নাকি? রক্ত গাছে জল কেন করে কাজ ফলবে? করছি রোদের মধ্যে, টাকা গাছে ফলছে, তাই তো? মানে সত্যি আমার একটু মানে ইচ্ছাও করে না যে আমি এই করি। তো কি বলবো বন্ধুরা, মানে এত করিয়ে দিয়ে এত এত কিছু করে দিচ্ছি, তাও ওর পোষাচ্ছে না। তুমি কি বলতে চাইছো আমার খোলাখুলি বলো তো, কি করতে চাইছো? আমাকে মেলায় নিয়ে যেতে হবে। ভিক্ষা কর যা। তা ভিক্ষাই যদি করবো তাহলে তোমার কাছে কেন থাকতে যাবো? ভিক্ষা করেই খাবো আমি। তো যাও খাও। আমাকে নিয়ে জল না আছে, কিচ্ছু কিনবো না, শুধু একটু ঘুরাবে, একটু ভালো বন্ধ করে খাওয়াবে। আমাকে এখন কাজে যেতেই হবে। আরে এখন না, কালকে নিয়ে চলো। কালকেও কাজে যেতে হবে, পরশু দিন তো আরো ভেরি ইম্পর্টেন্ট, তারপরের দিন তো আরো ইম্পর্টেন্ট, সোমবার দিন তো হবেই না, তারপরের দিন আবার মঙ্গলবার তো আরোই হবে না। এরকম ভট্টনগরের মেলাতে পুরো পুরো আজকে চুড়ি কিনেছি, কালকে জামা কিনেছি, পরশু কানের কিনেছি, পুরোটা নিজের টাকা। তুমি কয় টাকা দিয়েছো? 200 টাকা। 200 টাকা দিয়ে যাবো, কথা কেন বলো এত এত বলো? তারপরে পরের লাস্ট দিন নিয়ে গেলে পয়লা বৈশাখের দিন কিছু তো কিনিনি, সেই দিনকার একটা ব্যাগ কিনবো বলে গেলাম, কিছু কেননি, এমনি এমনি 1,000-1,200 টাকা ধার হয়ে গেল। ওই একটা 100 টাকা দিয়ে ওটা কিনেছি, আর 50 টাকা দিয়ে 150 টাকার ওই মালটা কিনেছি। আর কি কিনেছি? আর 4 কাপ, হ্যাঁ 4 কাপ
চায়ের কাপ মেলা থেকে আর কি কিনবে তুমি? কি কি চাইছো? কি ও কি মানে সরি কি? একটা 60 টাকা দিয়ে 40 টাকা দিয়ে একটা চায়ের কাপ কিনেছি। তাও বলো না কি যে কি অনেক কিছু কিনে দিয়েছি, অনেক কিছু কিনে দিয়েছি। আমাকে মেলায় নিয়ে যাবে কি না, কোনো মেলা ফেলে নিয়ে যাওয়া হবে না। দাদা ছাড়ো তো, আমি এখন ভালো লাগছে না, চা ফা বানাও। তো পয়সা দাও, আমি যাবো।